তো মাননীয় আজকে আদালত যেই রায়টা দিলেন, না না কোনোদিনই ভাবিনি। তো আমি বললাম তো 26 বছর বয়স, তো আমাদের দুজনের। এখানে আত্মহত্যা করতে যাবে? আত্মহত্যা কারা করে? যারা গুমটো টাইপের মানুষ, যারা চুপচাপ থাকে, যারা কষ্টে কষ্টে বড় হয়। জায়গায় স্থির থাকতো না, একটা পাগল। আর গাড়ি অ্যাবনর্মালভাবে গাড়ি চালাতো। ওর সঙ্গে আমি গাড়িতে উঠেছি অনেকদিন। বললাম যে ব্যক্তিগত জীবনে একটা ভালো বন্ধুত্ব ছিল, তো আর স্ক্রিনে আমরা বন্ধুর অভিনয় করতাম। সেই কারণে ওই অভিনয় করার সময় মনে হতো যে কালকে রাতে যে আড্ডা মারছি ওরকমই তো একটা কিছু। আমি অবশ্যই বন্ধু এবং আমিও ফ্যান ছিলাম সালমানের। তো তখন প্রেম পিয়াসির ডিরেক্টর রেজা হাসমত উনি আমাকে খুব জোরে জোরে কাঁদতে কাঁদতে বলতেছিলেন যে কালকে যে আপনাকে কীরকম খুঁজছে, কালকে যে আপনাকে কীরকম খুঁজেছে সালমান। আমি বলতে পারবো না ভাই, আপনি বাসায় ফোন করছে কিন্তু আপনার বাসাতে বসে আপনি বের হয়ে গেছেন। আমি আসলে বের হয়ে গেছিলাম। আমি বের হয়ে গিয়ে আমার এক রিলেটিভের বাসায় গিয়ে আমেরিকা থেকে কিছু গিফট ছিল তার বাসায়, ওনাদের বাসায় দিতে গিয়ে আমি এত টায়ার্ড ছিলাম, ওনার বাসায় আমি ঘুমাই গেছি। তা এখন আমার বাসার থেকেও জানে না যে আমি, বাসা থেকে জানে তো আমি এফডিসিতে যাচ্ছি, তো কাজ করতাম। তারপরে ওর বাসায় যেত, আমি আমার বাসায় যেতাম। কোনোদিন দেখা গেল যে 11টা সাড়ে 11টার দিকে ও আমার বাসায় চলে আসছে বা আমি ওর বাসায় যাচ্ছি। অলমোস্ট রাত্রি 1টা 1:30 2টা পর্যন্ত আমাদের প্রায় প্রতিদিনই আড্ডা হতো। তারপরে ওর মাঝে মাঝে ওর একটা বিরাট শখ ছিল গাড়ি চালানো, তো রাত্রেবেলা বলতে চলেন তো সবাই ঘুরে আসি। চলো, এই দুজনে পাগলামি করে দেখা গেল রাত্রে 12টার সময় আমরা হয়তো কুমিল্লা চলে গেছি। এখানে আত্মহত্যা করতে যাবে? আত্মহত্যা কারা করে? যারা গুমটো টাইপের মানুষ, যারা চুপচাপ থাকে, যারা কষ্টে কষ্টে বড় হয়। সালমান তো কষ্টে কষ্টে বড় হয়নি, সে তো অভাবী ঘরের সন্তান না, সে তো চঞ্চল একটা ছেলে। চঞ্চল মানুষ সহজে আত্মহত্যা করে না। এটা সাইকোলজিক্যাল যে যারা আছে তারা বলেন যে চঞ্চলরা কখনোই আত্মহত্যা করে না। সেই হিসাবে আমি যে হোক অনেকদিন পর হলেও অন্তত পক্ষে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া তো হয়েছে, এটাতে আমি খুব শান্তি পেয়েছি। তবে এই যে শান্তিটা পাওয়া, এটা যেন অশান্তির রূপ ধারণ না করে। এই যে মানুষের স্বপ্ন, সালমান শাহর অনেক ভক্ত আছে যারা হয়তো সালমান শাহের ছবি দেখে নেই তখনকার সময়, এটা সত্যি কথা। অনেক বাচ্চা ছিল সালমানের ভক্ত, এটা হতেই পারে। কি ভয় পায় না? নানা শাহ মৃত্যুকে কখনোই ভয় পায় না। নানা শাহকে আল্লাহ ভয় দিয়ে তৈরি করেনি, এটা অনেকে বুঝে না। আমি মৃত্যুকে কোনো ভয় পাই না। এখানে আত্মহত্যা করতে যাবে? জায়গায় স্থির থাকতো না, একটা পাগল। আর গাড়ি অ্যাবনর্মালভাবে গাড়ি চালাতো। ওর সঙ্গে আমি গাড়িতে উঠেছি অনেকদিন। পাগলা, সেই নারায়ণগঞ্জে পাগলাই গেছি ওর সাথে। সারাক্ষণ বাবা একটু আসতে, বাবা একটু আসতে। কে শুনে কার কথা? বলে ভয় পায়ও না, কিচ্ছু হবে না। স্বামীরা চকলেট খাই, দেখো এখানে কত চকলেট, খাও। তুলে তুলে দিত আমার হাতে, তুমি চকলেট খাও। জীবনের শেষ দিন বন্ধু ছিলেন। আর পাশে তার ওয়াইফের ছবি। আর এটা সালমান শাহর রুমের একটি ছবি, ওই সময়ের সালমান শাহর বাসার রুমের একটি ছবি দেখতেছেন। আর এটা বিবাহিত সংবন্ধ চট্টগ্রাম ক্লাবের স্ত্রী, 2 শালিকা ও শ্বশুর সাথে সালমান শাহ। এটা ইস্কন প্লাজার বাসাটার ফুল ভিউ আপনারা দেখছেন। এখানেই আমাদের মহানায়ক ছিলেন। আর এই বাসা থেকেই তাকে মৃত্যু উদ্ধার করা হয়। আর এই ভিউটা ছিল সালমান শাহ ড্রেসিং রুমের। সিআইডি এইটা নিয়ে কোনো কোশ্চেন করেনি। এই যে এখান থেকে যে কিছু দেখা যেত তার নিগাবরা কিছু দেখেছে কিনা। তবে এটা সত্যি কথা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমাকে প্রচন্ড ভালোবাসতো। এবং আমি মা হিসেবে যতটুকু ভালোবাসা হতো একটা সন্তানকে, আমি সেইভাবেই তাকে ভালোবাসতাম। হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে, যেখানে দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। এখন আসামি সাক্ষী হয়ে গেছে। তো যেখানে আসামি সাক্ষী হয়ে গেছে, মাননীয় মহোদয় কিন্তু বলেছেন যে আসামি যদি সাক্ষী কথাগুলি, মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা, অডিওগুলো যেটা কোর্টে নেওয়া হয়েছে, আজকে আমি বলতে চাই, সামিরাকে বলতে চাই, আমি চ্যালেঞ্জ করলাম সামিরা, আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে। চিন্তা বাইরে আমি বলবো, কারণ এটা আমাদের ব্যর্থতা। মানে কি, আমাদের এই ইন্ডাস্ট্রি তাকে আজকে মেরে ফেলার পিছনে দায়ী। ঠিক আছে, নাহলে এই ছেলে চলে যাওয়ার কথা না। সে কিন্তু খুব প্রচন্ড চঞ্চল একটি ছেলে ছিল, প্রাণবন্ত ছেলে ছিল, এবং সে যে হারিয়ে গেল, এই হারিয়ে যাওয়ার কথা না।